প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের প্রিয় চ্যানেলে আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করি আজকের গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি আমরা। তবে হ্যাঁ, গল্পটি শুধু শুনলে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও হবে নাকি, কারণ আরও নতুন নতুন ভয়ানক গল্প নিয়ে আসবো আমরা। তবে আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, কেমন? তখন আমি অফিসে কাজ করছি। হঠাৎ আমার কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করে দেখলাম রাহুল ফোন করেছে। রাহুল আমার স্কুলের খুব ভালো বন্ধু ছিল। খবর পেলাম সামনে শুক্রবার রাহুলের বিয়ে, আমাকে তার বিয়েতে যেতে হবে। রাহুলের বাড়িটা ছিল শহর থেকে অনেকটা দূরে, নিশ্চিন্তপুর। আমি রাহুলকে বলে দিই যে তার বিয়েতে আমি যাব। দেখতে দেখতে সেই শুক্রবার চলে আসে। আমিও বেরিয়ে পড়ি রাহুলের বাড়ির উদ্দেশ্যে। তারপর রাহুলের বাড়িতে আমি পৌঁছে যাই। তারপর বিয়ে টিয়ে সব মিটে গেলে আমরা সবাই খেতে বসি। হঠাৎ অফিস থেকে আমার ফোনে ফোন আসে, আমাকে কাল সকালে অফিসে যেতেই হবে, আর্জেন্ট একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে আমাকে উপস্থিত থাকতেই হবে। জাগমাগ করে খাওয়াটা শেষ করে রাহুলকে কোনো রকমে রাজি করিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই। 1:30 নাগাদ লাস্ট ট্রেন রয়েছে। রাস্তাতে আমি কোনো গাড়ি পেলাম না। আমি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে স্টেশনের দিকে এগিয়ে যেতে লাগলাম। রাস্তাটা খুবই অন্ধকার ও বেশ নির্জন এবং শুনশান। পাশে থেকে শিয়াল কুকুরের শব্দ ভেসে আসতে থাকে। হঠাৎ বেশ কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম রাস্তার পাশে একটা শ্মশান। আমার হালকা ভয় লাগছে এদিকে। তারপর শ্মশানের পাশে থেকে যাওয়ার সময় হঠাৎ শ্মশানের দিকে তাকাতেই আমার সারা শরীর ভয়ে শিউরে ওঠে। জ্বলন্ত চিতার উপর থেকে একটা জ্বলন্ত লাশ আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আমি কোনো রকমে সেটাকে দেখে নিজেকে শক্ত করি। তারপর আমি ওখান থেকে দৌড় দিই স্টেশনের দিকে। এইভাবে দৌড়াতে দৌড়াতে আমি এক অলৌকিক হাসির শব্দ শুনতে পাই। আমি স্টেশনে তারপর চলে আসি। এসে দেখি ট্রেন স্টেশনে ঢুকে গেছে। আমি টিকিট কাটার আর সময় পাইনি, ট্রেনে উঠে পড়ি। তারপর আমি বাড়িতে চলে আসি। বন্ধুরা, আজকের আমাদের গল্পটি ছোট হলেও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।